আসসালামু আলাইকুম। অ্যাডমিশন এবং জব কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিগত সালে আসা একটি প্রশ্নের বিশ্লেষণাত্মক আলোচনা নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি বিগত পরীক্ষায় আসা একটি প্রশ্নের বিশ্লেষণাত্মক আলোচনা করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দি লেসন। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটি কি রয়েছে, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। এখানে চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এ আই, অপশন নাম্বার বি উই, অপশন নাম্বার সি দেম, অপশন নাম্বার ডি হচ্ছে মি। এখানে প্রথমেই যেটি আমি তোমাদের জানাবো, এখানে কি রয়েছে, বিটুইন রয়েছে। বিটুইন জানো এটি একটা প্রিপোজিশন, ইংরেজিতে এটাকে কি বলা হয়, প্রিপোজিশন। প্রিপোজিশনের একটা নিয়ম হলো যে প্রিপোজিশনের পরে সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ইংরেজিতে দুইটা পার্টস অফ স্পিচ রয়েছে, একটা হলো প্রিপোজিশন এবং একটা ভার্ব। এই দুইটার পরে প্রোনাউন যদি বসে তাহলে সেটি অবশ্যই অবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো আই। এটি অলওয়েজ একটা সাবজেক্টিভ ফর্ম, কারণ তোমরা জানো যে আই এর অবজেক্ট কি হয়, মি হয়। তাহলে এটি হলো সাবজেক্টিভ ফর্ম, এই কারণে এটি ভুল। এবার বি নাম্বার অপশন উই রয়েছে। উই এটি হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, আস। তাহলে এখানেও এটি ভুল উত্তর, কারণ এটি সাবজেক্টিভ ফর্মে রয়েছে। এবার সি নাম্বার দেম, দেম কিন্তু এখানে অবজেক্টিভ ফর্মে রয়েছে, কাজেই এটি কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা ডি নাম্বার অপশনে যাই, মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখতে পেলাম যে এই দুইটা, অর্থাৎ সি এবং ডি নাম্বার অপশনটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমাদের তো একটাকে বেছে নিতে হবে, দুইটির মধ্যে একটি সঠিক উত্তর। তাহলে কোনটি আসলে সঠিক উত্তর হবে? এবার আমরা আরেকটু গভীরে যাই। বিটুইন এইটা প্রিপোজিশন, ঠিক আছে, এরপরে প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, এবং এটা তোমাদের খেয়াল রাখতে হবে বিটুইন দ্বারা মূলত দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে কি বোঝায়, দুইজন ব্যক্তি বা বস্তুর মাঝখানে বা মাঝে বোঝাতে মূলত বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। তো কাজেই এখানে যদি আমি দেম ব্যবহার করি তাহলে ইউ অ্যান্ড দেম, তাহলে কিন্তু এটা মোর দ্যান টু হয়ে যাচ্ছে। তাহলে বিটুইনের পরে কিন্তু দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়, তাহলে দেম লাগালে এটা দুইয়ের অধিক হয়ে যাবে, কাজেই দেমটাও সঠিক উত্তর নয়। আর এখানে মি রয়েছে, ইউ অ্যান্ড মি, তুমি এবং আমি, তোমার এবং আমার মাঝখানে সত্যিকার অর্থে কোনো পার্থক্য নেই। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডি। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি কি লিখবো, ডি লিখবো, দ্যাট ইজ মি লিখবো। তাহলে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, সত্যিকার অর্থে তোমার এবং আমার মাঝে কোনো পার্থক্য নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে বিটুইনের পরে আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ বসে এবং কোন সিচুয়েশনে কি বসাতে হয়। তাহলে বিটুইন প্রিপোজিশনের পরে অলওয়েজ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এবং বিটুইন দ্বারা দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছুকে বোঝায়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং আনোয়ার ইংলিশ একাডেমি
and keep learning English. All the best.